আমার মেয়ে পড়াশোনা করে নিচ্ছে আমি এই মুহূর্তে আমার এখন উনি পাবে টাইম দিতে হয় খাবো কি দিদি আজকে কি আপনাদের দোকান উচ্ছেদ করে দেওয়া হলো? দিদি এইদিকে দিদি। হ্যাঁ আমাদের দোকান উচ্ছেদ করে দেওয়া হলো। কি বললো? পা দেখেছেন কি অবস্থা? এই দোকান চলতে কি অবস্থা? পাটা রক্ত পড়ে যাচ্ছে ধর করে। হসপিটালে নিয়ে যাবো তার উপায় নেই। আমার দোকান বাঁচাতে হবে তাকে। ওকে বাঁচাবো না দোকান বাঁচাবো। পুলিশ কি বললো এসে? পুলিশ বললে এখান থেকে তুলে দিতে হবে। ফার্দার যেন দোকান না বসানো হয়। এখান থেকে তুলে দিতে হবে দোকান। এরপরে যদি দোকান বসানো হয় তাহলে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সব দোকানই তো তুলে দেওয়া হচ্ছে দেখো। হ্যাঁ সব দোকান তুলে দেওয়া হচ্ছে। কিন্তু আমার তো আর এক্সট্রা কোনো ইনকাম নেই। আমার তো এই করে এতে করে খাওয়া, আমার মেয়ে পড়াশোনা করা, সব কিছু নির্ভর আমার এই দোকান। কিন্তু আপনার দোকান যখন তোলা হচ্ছে, দোকানের পাশে তো অনেক পার্টি অফিস আছে, সেগুলো তো তোলা হচ্ছে না। ওটা আমরা কি বলবো? আমার একটাই চিন্তা, আমার দোকান নিয়ে চিন্তা। কোথায় কি হচ্ছে আমার জানার ওটা দরকার নেই। কিন্তু আমার যেটা রুচি রোজগার সেটা তো আমার হাত থেকে চলে গেল। তাহলে আমি কি করবো? খাবো কি? কি নাম আপনার? নাম কি? আমার নাম অপর্ণা দাস। বলছি এই সকাল থেকে যে উচ্ছেদ চলছে, মুখ্যমন্ত্রীর অর্ডারে কি বলবেন আপনি এইরকমভাবে উচ্ছেদ করা? প্রথমত বলবো, মুখ্যমন্ত্রী যদি টোটাল যে ভিডিওটা দেখেন, মুখ্যমন্ত্রী একবারও বলেননি যে পুরনো নতুন যত দোকান আছে সব ভেঙে মাঠ করে দেবে, এরকম কোনো অর্ডার নেই। এটা যে যাদের ইনস্ট্রাকশানে হচ্ছে, শুনছি কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিকের সঙ্গে কথা বলা হচ্ছে, ওনারা বলছেন উচ্চ মহলের ইনস্ট্রাকশান রয়েছে। সেই ইনস্ট্রাকশান কোথায় কারোর জানা নেই। একটা ঘটনা দেখুন, এখানে যে দোকানগুলো আছে প্রায় 30 বছর পুরনো, তাদের কলকাতা কর্পোরেশনের হকার কার্ড রয়েছে, এটা সারা কলকাতাতে রয়েছে। তাহলে তাদের সঙ্গে তো একটা আলোচনার দরকার ছিল যে তাদেরকে কী শিফটিং করবে, অথবা তারা বিকল্প যারা নতুন করেছে তাদেরকে তুলে দেওয়া হবে। কোনো আলোচনা নেই, কিচ্ছু নেই। হঠাৎ পুলিশ আসলেও ভাঙচুর শুরু, এক্ষুনি তুলে দেওয়া। কখন থেকে শুরু হয়? সকালবেলা থেকে। কিন্তু যে ছোট ছোট দোকানগুলোকে নিয়ে যাচ্ছে, কিন্তু আদেও তো বেহালায় ফুটপাত দখল করে অন্য দোকানগুলো এটা রয়েছে। বেহালা থানার অভ্যাস। যদি বলেন কেন, এর আগে দুর্গাপুজোর সময় কোনো কারণ নেই ঘটনা ঘটেছে হচ্ছে আমাদের পঞ্চবটিতলার ওখানে, মানে আপনার 118 নম্বর ওয়ার্ডে। সেই ঘটনাকে কেন্দ্র করে এখানকার অনেক দোকানকে বন্ধ করে দিয়েছে এই দুর্গাপুজোর সময়। সপ্তমী অষ্টমীতে দোকান খুলতে দেয়নি। অ্যাকচুয়ালি পুলিশ এটা অতি সক্রিয় হয়ে কাজ করছে। আমি জানি না পুলিশের কাছে এই ধরনের এরকমভাবে ইনস্ট্রাকশন আছে কি যে সব দোকান ঘুরিয়ে দাও, এরকম ইনস্ট্রাকশন মমতা ব্যানার্জি দেবে না। কারণ তিনি অলরেডি ভিডিওতে বলেছেন যে হকাররা আমাদের ভাই বোন, তাদের কথা তার নিশ্চয়ই চিন্তা আছে। কিন্তু তিনি বলতে চাইছেন নতুন করে যারা দখল করছে, জবরদখল করছে, রাস্তাকে বড় করে জায়গা ঘিরে নিচ্ছে, তাদের ক্ষেত্রে প্রপার স্টেপ নেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু দোকানের পরেও অনেক নতুন করে পার্টি অফিস তৈরি হয়েছে, সেগুলো তো রয়ে গেছে, কিন্তু দোকানগুলো উঠে গেছে। দোকানগুলোকে তুলে নেওয়া পার্টি অফিসের দায়িত্ব যারা পার্টির লিডার রয়েছে তাদেরকে আপনারা প্রশ্ন করবেন তারা কীভাবে পার্টি অফিস বজাচ্ছে, সেটা তারা বলতে পারবেন। তবে আমাদের এই এলাকাতে এখন দুজন মাত্র, মানে এখন হকারের হচ্ছে আমাদের শক্তিরা রয়েছে, শক্তিমণ্ডল, আর এইদিকে এখন বেহালা পুরো দায়িত্ব নিয়ে রয়েছেন এক প্রকার তারক সিং মহাশয়। তো আমরা আশা করব সাধারণ মানুষ আমাদের কাছে জানাবেন এবং তারাও যাতে কোনো একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করে, এইটুকু আশা রাখি। আপনার নাম?